আপনার দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ ভিডিওটি দেখে যান। যেই দেশটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যমায়ের দেশ করেছিলেন, যেটাকে আপনার উন্নত বিশ্ব সালাম দিত, চোখে চোখ রেখে শেখ হাসিনা কথা বলতে তো কোনো সমস্যা ছিল না, কারণ উনি কোথাও তো ভিক্ষাবৃত্তি করেন নাই। কিন্তু আজকে দেখেন দেশের এমন একটা অবস্থা, দেশের দুর্ভিক্ষ তো হবেই, আরো যে কত কি হবে। ইরান যুদ্ধ তো একটা ছুতা। শেখ হাসিনা সরকারের 15 বছর এই দেশে কোথাও কোনো টাকার অভাব ছিল না। শেখ হাসিনা তো কখনো টাকার কোনো প্রশ্ন আসলেই সব সময় সবকিছু কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। এই নারীর মধ্যে কি যে আছে, এই শেখ হাসিনা, এই একটা মানুষ, বঙ্গবন্ধু কন্যা, তার মধ্যে কি আছে এটা বাংলাদেশের মানুষ বুঝলো না। এই প্রশ্ন ওনাকে করা হয়েছিল যে আপনার তো রিজার্ভ কমে গেছে, আপনি কিভাবে দেশ চালাবেন। শেখ হাসিনা কি বলেছিল আপনাদের মনে নাই, আমার কিন্তু মনে আছে। উনি বলেছিল যে জিরো দরকার হলে এই রিজার্ভ ফরেন কারেন্সি দরকার হলে শূন্য করব, করে আবার তুলবো। উনি একটা হিসাবও দেখিয়েছিলেন। 2008 সালে উনি যখন ক্ষমতায় আসেন তখন বিএনপি এবং তার পরবর্তীতে ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার কয়েকটা মিলিয়ন ডলার, হ্যাঁ অল্প কয়েকটা মিলিয়ন ডলার ওনার জন্য রিজার্ভ রেখে গিয়েছিল, ফরেন কারেন্সি রিজার্ভ। উনি সেটা দেখিয়ে বলেছে সেইখান থেকে আমি 44 বিলিয়ন ডলার রিজার্ভ করেছি। উনি যাওয়ার সময় হয়তো 30 বিলিয়ন ডলার ছিল। উনি বলছে এটা আরো কমে যাক, অসুবিধা কি, আবার এটাকে আমি উপরে তুলবো। কি সাহস একটা নেতার! রাষ্ট্রনায়ক কাকে বলে! এবং সেটা তো শেখ হাসিনা কখনো আপনার চাপাবাজি করছে এটা তো আপনি বলতে পারবেন না। এই নারী বলেছে যে পদ্মা সেতু নিজের টাকায় করব, করে ছেড়েছে। শেখ হাসিনার ছোট ছোট আপনি অনেক উদাহরণ পাবেন যে এই মানুষটার কাছে টাকা কোনো বিষয়ই না। কারণ হলো উনি তো টাকা উৎপাদন করতেন, টাকার ভীষণ ছিলেন একটা। হ্যাঁ, টাকা ওনার কাছে এমনি চলে আসতো, অ্যাবান্ডেন্ট। আমার মনে আছে তখন বোধহয় অর্থ সচিব ছিল ডক্টর জাকির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা হতে পারে 2014 সালে হতে পারে। উনি যে যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন, মানে ওই সময় আসার পরে সচিবদের সাথে উনি এসে একটা মিটিং করেন। ওই মিটিং এ জাকির বা যিনি অর্থ সচিব ছিল উনি বলেছেন কেউ কিন্তু টাকা টুকা চায় না, টাকা দিতে পারবো না। শেখ হাসিনা ধমক দিয়ে বলেছিলেন টাকা চাইলে টাকা দিবেন এবং টাকা না থাকলে আমার সাথে কথা বলবেন। এই ছিল শেখ হাসিনা। 3 জন মানুষের নাম বলছি, শেখ হাসিনা, আবুল মাল আব্দুল মুহিত এবং ডক্টর আতিউর রহমান। এইভাবে কিছু কিছু বড় বড় ভিশনারি অর্থনীতিবিদ, ইনারা মিলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিটাকে একেবারে আপনার হাঁসের ডিম থেকে আপনার উট পাখির ডিমে পরিণত করলেন, আপনার মুরগির ডিম থেকে সোনার ডিমে তৈরি করলেন। কত কত উন্নয়ন হলো।